হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত চমৎকার বক্তব্য দিলেন নবনির্বাচিত বগুড়া সদর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব সুভাষিস পোদ্দার লিটন, যিনি সদ্যই নির্বাচিত হয়েছেন। এটা মনে হয় তার আনুষ্ঠানিকভাবে প্রথম বক্তব্য। উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের এই পৌরসভার সম্মানিত নাগরিকবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এই বাজেট নিয়ে, বাজেটের আকার, বাজেটের বর্তমান অবস্থা, এই বিষয়টা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করলাম। বাজেট, আমরা অনেকে বাজেটের স্ট্রংনেস এবং উইকনেস নিয়েও আলোচনা করেছি। আমিও বাজেটটা দেখলাম বসে বসে। এই বাজেট 271 কোটি 15,73,135 টাকা হলো বাজেটের আকার। এটা মোটামুটি একটা ছোটোখাটো সিটি কর্পোরেশনের বাজেটের মতোই। পৌরসভার এই পৌরসভাটাও সিটি কর্পোরেশন বললেও কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের অনেক সিটি কর্পোরেশনের চাইতেও এটার আকার কিন্তু অনেক বড়, যদিও এটা পৌরসভা। এই পৌরসভা হওয়ার কারণে এখানে কিছু কিন্তু সীমাবদ্ধতা আছে। সিটি কর্পোরেশনের বাজেটের আকার আর পৌরসভার বাজেটের আকার এক নয়। সিটি কর্পোরেশনের বাজেটের বরাদ্দ পৌরসভার বরাদ্দ এক নয়, আবার রাজস্ব আয়ও কিন্তু এক নয়। সিটি কর্পোরেশনের যে সমস্ত প্রজেক্ট, বড় বড় মেগা প্রকল্প করা যায়, সেটা পৌরসভার ক্ষেত্রে আসলে পাওয়া যায় না। এডিবির আকারও সেই। আমরা যদি এই বছর জাতীয় বাজেট দেখি, আমাদের জাতীয় বাজেটে টোটাল 7,97,000 কোটি টাকা বাজেট ধরা হয়েছে। বাজেট ধরা হয়েছে মানে পাস হয়েছে। এডিবি পাস হয়েছে, এডিবি ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। আর ওই জায়গার মধ্যে, এই বাজেটের মধ্যে টোটাল ঘাটতি বাজেট আছে 2,56,000 কোটি টাকা। আমরা জাতীয় বাজেটে 2,56,000 কোটি টাকা ঘাটতি। আর পৌরসভার আমরা যদি প্রকৃত আয় দেখি, প্রকৃত আয় এবং বাজেটের আকারের মধ্যে বিশাল বড় তফাৎ। যেমন প্রকৃত আয় সংশোধিত যেটা চলতি অর্থবছরে গতবারের 77 কোটি না, আচ্ছা এটা 77 কোটি না, 77,63,90,705 টাকা। এটা হলো তাদের সংশোধিত এই চলতি বছরের আয়। আর বর্তমানে আয় নির্ধারণ করা হয়েছে 271 কোটি প্লাস। তো বিশাল একটা গ্যাপ। এখানে যে বিষয়টা পর্যালোচনা আসছে প্রকল্প থেকে, প্রকল্পতে ধরা হয়েছে 189 কোটি 60 লক্ষ টাকা। এই প্রকল্পটা বিভিন্ন জায়গা থেকে বিশ্লেষণ করেছেন যে এখানে প্রকল্পের এই ব্যয়টা আসবে কোথা থেকে। যেমন জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে বলেছেন 1 কোটি টাকা,